আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কই, ও আসে নাই? আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো। আমি আমার ফ্যামিলির কথার বাইরে চাইতে পারি। বলছিলাম না আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো তাও ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আমি তোমাকে ভালোবাসি, শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে ভালোবাসাটা প্রমাণ করতে হয়। আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কি হলো? কি বলছিস? আমাদের আর ভব নদীর 13 পার যাওয়া হইল না। আব্বাস এই গিরা তোর ভাগ্নিরে ভাগাই দিয়া তুই আমারে কইতেছস পাইছো? তুই খোঁজ লাগাও, ওর সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শিরোনাম খুব। এদিকে পাম্প কই আছে তেলের? টিউবওয়েল শেষ, সেই বিকাল থেকে বসে আছি এখানে। আচ্ছা কতক্ষণ লাগবে তোর আসতে? তুমি আর কোনো লোক পাইলা না, মাথাটাকে বিস্কুটে লাগো। আমি তোমাকে লিখে দিচ্ছি, জীবনও ফিরে আসবে। বললো না তেলের পাম্প তো অনেক দূরে, আর রাস্তায় তো কোনো ঝামেলা টামেলা হইতে পারে না। ইভান, ইভান, ফোনটা ধরো। মোস্তফা কি? আমার বাবা। তোমার বাবা? সিরিয়াসলি? এতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছে, টেনশন করছে অবশ্যই, এমনি এমনি তো আর না। কলটা ধরো। আচ্ছা তোমার ফোনটা একটু দিবা, মামিকে ফোন করে জানাই আমি ঠিকঠাক আছি। নুপুর চলো, সকাল হয়ে গেছে, যেতে হবে। ওই ছেলেটার না আসার কথা। আরে ওর ভরসায় বসে থেকে আর লাভ নেই, কোথায় না কোথায় কি খেয়ে পড়ে আছে কোনো ঠিক নাই। কিরে কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। নুপুর তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়, তুমি ওর কথা শুনো না, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতে ইস্তা, এই জাহাঙ্গীর কেন তুই এমন চিনোস? এই, ছুরিটা নামা, ছুরিটা নামা। তোর এই অবস্থা কি করেছে আমাকে বল। বলেন মা কবুল। আমি ওনাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। আর আজকে আমি এই জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চল, একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। তোমরা আইসো, খুব ভালো হয়েছে। আমারে বাঁচাও বাবা, আমারে বাঁচাও। এ বাসাই তুই আমার পড়ে নিতেছস? তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছস। তুই এখন তোর ভাগ্নির লোক আমার বিয়া দিবি আর নালে টাকা দিবি। ছি মামা, তোমার কি এতটুকু লজ্জা করে না? আপনার নিজের মেয়ে হলে এটা করতে পারতেন। বাবা আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আমার কাছে যার উপর জুলুম করছেন তার কাছে মাফ চাই। আমারে মাফ করে দে মা।
তাহলে আমার টাকা কি হইব? এই মানে টাকা মানে কি? তোর কত বড় সাহস, তুই আমার ছেলে গায়ে হাত তুলছস? তুই যে এখনো জিন্দা হয়ে আমার সামনে দাঁড়ায় আছিস না, এটাই তোর সাত কপালে ভাগ্য। আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আমার বাড়ির দরজা আপনার জন্য খোলা থাকবে। আইমা,